নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের রান্নার মেইন উপাদান ছিল মাছের মাথা ছাড়া ডাল, কিন্তু টেস্টে লাগবে মাছের মাথা। এইভাবে যদি কখনো কাউকে ডাল একবার বানিয়ে আপনারা খাওয়ান, অবশ্যই সে বাটির মধ্যে খুঁজবে মাছের মাথাটা কোথায় গেল। তো চটপট করে বলে ফেলি। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম। তার মধ্যে দেব কিছু কুচনো পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেওয়ার পর তারপরে দেব আমি এতে কিছুটা টমেটো দেওয়ার পরে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে পরে তারপরে এতে একটু দেব নুনটা যদিও বা আমি পরে দিয়েছিলাম, আগে দিইনি, কারণ একটু ডালের মধ্যে না পেঁয়াজটা মুখে পড়লে বেশ ভালো লাগে। এখানে একটা পেস্ট বানিয়েছিলাম, তাতে ছিল আদা, রসুন, পেঁয়াজ, আর ছিল তার সঙ্গে জিরে আর শুকনো লঙ্কা, আর দিয়েছিলাম একটু গোটা গরম মশলা, একসাথে বেটে নিয়ে এবার মশলাটাকে দিয়ে ঠিক চিকেন যেভাবে আমরা কষাই, এই পেঁয়াজ, তেজপাতা, শুকনো লঙ্কা, টমেটো এই সবগুলোকে এরমভাবে কষাতে হবে। তার মধ্যে এইবার দিয়ে দিলাম নুন হলুদটা দিয়ে ভালো করে কষাতে হবে। একটু জল দিয়েছিলাম, প্রচণ্ড গায়ে ছিটছিল বলে, তাই আপনারাও পারলে জল দিয়ে কষাতে পারবেন। যত কষাবেন তত সুন্দর একটা সেন্ট আসবে আর তত সুন্দর খেতেও লাগবে। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেল। কষাতে কষাতে যখন একটু তেল বেরিয়ে আসবে, জলটাও শুকিয়ে যাবে, আমাদেরও নাকে প্রচণ্ড পরিমাণে ঝাঁজ লাগবে, ঠিক তখনই ঢেলে দিতে হবে মুগ ডাল সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আলাদা। সেটা আর আমি ভিডিওতে করে উঠতে পারিনি। ওই মুগ ডাল সেদ্ধটা এই মশলাটার মধ্যে ঢেলে দিতে হবে। ব্যাস, ঢেলে দেওয়ার পরে এবার তবে কিন্তু ডালের পরিমাণ একটু বেশি নিয়ে একটু কিন্তু গাঢ় করেই ডালটা করতে হবে। এই ডালটা কিন্তু পাতলা একদমই ভালো লাগে না। এইবারে ডালটা আমি দিয়ে এখানে কিন্তু আপনারা একটা কাঁচা লঙ্কাও চিড়ে দিতে পারেন। আমি যদিও বা আর ঝাল কিছু দিইনি, কারণ ডাল সেদ্ধর মধ্যে লঙ্কা দিয়েছিলাম, আর যখন আমি ডালের কাঁটা দিয়ে ঘুটে নিয়েছিলাম তখন আমার লঙ্কাগুলো প্রায় গলে গেছিলো, ওই জন্য আমি আলাদাভাবে আর লঙ্কা দিইনি। তো এবারে ডালটাকে ভালো করে ফুটতে দিতে হবে। বেশ ডালটা ফুটতে ঘন হয়ে আসবে। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কি না, আমি কিন্তু ডালে জল দিইনি। ব্যাস, আমার মাছের মাথার ডাল রেডি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।